Hello everyone, welcome to my channel Education and Job at that 94। তো প্রাইমারি বোর্ডের তরফ থেকে তোমাদের জানো যে নতুন সভাপতি এখনো নিযুক্ত হয়নি, তাই তোমাদের প্রাইমারি ইন্টারভিউটা কিছুদিন স্থগিত তোমাদের রাখা হয়েছে। তো খুব শিগগিরই তোমাদের সেই যে ইন্টারভিউ তোমাদের মাঝপথে বন্ধ হয়ে গেছিলো সেটা শুরু হবে। সেটা আমি তোমাদের আগেও বলেছিলাম, এবার আবার নতুন করে বলে দিচ্ছি। দেখো, তোমাদের কিন্তু খুব শিগগিরই নোটিফিকেশন দিয়ে দেবে। তো এই ভিডিওতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সমস্ত আপডেটগুলো এসছে এবং নতুন করে কি নোটিফিকেশন এসছে সেগুলো তোমাদের দেখাবো। দেখো, ফার্স্ট অফ অল যদি তোমরা ওয়েবসাইটে চলে আসো তো WP অনলাইন বলে সার্চ করলে তোমাদের এরকম যে নোটিশ পেজটা প্রথমেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এই পেজটা যখনই আমরা ক্লিক করবো দেখবে তো এখানে কিন্তু একটা নতুন নোটিশ এসছে, সেই নোটিশটা চলো দেখে নেবে। তো এক এক করে কিন্তু এবার থেকে সমস্ত নোটিশগুলো তোমাদের পাবলিশ হওয়া শুরু করবে। তো দেখো, এটা কিন্তু গত 1/7/2026 অর্থাৎ জুলাই মাসে এই মাসেই বেরিয়েছে, তো কিছুদিন আগে। তো এটা কিন্তু তোমাদের কোনো প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিশ নয়। তো এইখানেই কিন্তু তোমাদের পরবর্তী যে ইন্টারভিউ ডেট সেটা কিন্তু অবশ্যই আসবে, সেটা নিয়েও আলোচনা করব। তো ফার্স্ট অফ অল দেখো, এটা দেখে নেওয়া যাক এটা কি বলা হয়েছে। তো ফর ডিটেলসে যখনই ক্লিক করা হবে তো তোমাদের সামনে একটা নতুন PDF খুলে যাবে। সেই PDFটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। তো দেখো, ফাইনালি তোমাদের পেজটা খুলে গেছে। তো এইটা ডাউনলোড করে নিয়েছি। তো তোমাদের এই যে পিডিএফটা লিঙ্ক তোমাদের দিয়ে দেবো। তো এটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তোমাদের বেরিয়েছে। দেখো, তো তারিখটাও তোমাদের দেখা রয়েছে 1 জুলাই 2026। তো এটা কাদের জন্য? তো যারা বর্তমানে তোমাদের DLED করতে চাও, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের জন্য সরকারি এবং বেসরকারি সব জায়গাতেই তোমাদের নতুন করে DLED কোর্সে ভর্তির জন্য তোমাদের বেরিয়েছে সেই নোটিফিকেশন। এখানে দেখতে পাচ্ছ যে 2026-28 সেশনে তোমাদের বেরিয়েছে। তো সমস্ত ইনস্টিটিউটে ভর্তির প্রক্রিয়া তো তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তো কবে থেকে শুরু হয়ে গেছে? তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং 50% তোমাদের মার্কস রয়েছে এইচএসে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে DLED করার জন্য। তো এখন বাধ্যতামূলক করা হয়েছে টিচার পদের নিয়োগের জন্য, প্রাইমারি টিচার। তো DLED কিন্তু অবশ্যই মাস্ট লাগবে। তো সেই জন্যই তোমাদের 3 তারিখ থেকে তোমাদের জুলাই অলরেডি শুরু হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশন, এবং তোমাদের কিন্তু হাতে সময় কম। তো কোন কোন ইনস্টিটিউটে সরকারিভাবে পড়তে পারবে? তো সরকারিভাবে অনেক খরচা কম হয়। তো তোমরা যদি এই কোর্সটা করতে চাও তো অবশ্যই করতে পারো। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা এই কোর্সটা অবশ্যই করে নিও। তোমাদের যদি পরবর্তীতে তোমরা শিক্ষা করতে চাও তাহলে কিন্তু তোমাদের এই কোর্সটা করতে হবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে সেটা আলোচনা করবো। দেখো, এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু 50% মার্কস যেটা লাগবে উচ্চ মাধ্যমিকে, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমরা SC ST হলে তোমরা 5% ছাড়া, অর্থাৎ 45% মার্কস থাকলে তোমরা SC ST OBC হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের বিভিন্ন প্রাইভেট কলেজেও কিন্তু তোমাদের আবেদন নেয় জানো। তো তোমাদের যদি সরকারিতে চান্স পাও তোমরা অবশ্যই করবে আশা করি। তো সরকারিতে তোমরা অবশ্যই করবে। এবং এখন কিন্তু আগের মতো দেখো, প্রাইভেট কলেজগুলোতে কি করতে হয়, আগেরকার দিনে তো অনেক নম্বর দিত, তো এখন কিন্তু সেরকমভাবে নম্বর অতটা দিতে পারবে না। তো এছাড়াও ইংলিশ মিডিয়াম এবং নেপালি সমস্ত পর্যায়ে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বিভিন্ন DLED কলেজ রয়েছে। তো এক্ষেত্রে তোমাদের ক্যাটাগরিগুলো কিন্তু তোমাদের ভ্যালিড হতে হবে। তো এখন যেন ক্যাটাগরিতেও অনেক প্রবলেম তোমাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে হচ্ছে, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু যাচাই করে তবেই কিন্তু তোমরা সেভাবে কিন্তু তোমাদের তথ্যগুলো দেবে ওয়েবসাইটে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে 5 পাতার টোটাল ফর্ম রয়েছে, সেগুলো পুরোটাই আমি দেখে নিচ্ছি। দেখো, তো আপার এজ কত বয়স পর্যন্ত করতে পারবে? তো তোমাদের EWSদের জন্য এখানেও কিন্তু তোমাদের 10% সংরক্ষণ রাখা হয়েছে গভর্নমেন্ট অনুযায়ী। এবং 35 বছর পর্যন্ত কিন্তু এমনি নর্মাল জেনারেল ক্যাটাগরি রয়েছে, তারা কিন্তু 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং SC হলে 40 বছর, ST হলে 40 বছর, এবং OBC হলে কিন্তু তোমরা 38 বছর অ্যাপ্লাই করতে পারবে। আর সার্ভিসম্যান হলে তোমাদের 55 বছর পর্যন্ত, সেটাও এখানে দেখিয়ে দিয়েছে। দেখো, তোমাদের এই নোটিফিকেশনটা টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। তো সমস্ত যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তো এই যে ওয়েবসাইট রয়েছে, তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তো এছাড়া এই যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হচ্ছে, তো কবে থেকে তোমরা শুরু হবে? তো তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে, তোমাদের বললাম। তো রেগুলার মোডে তোমাদের 26-28 সেশন শুরু হয়েছে, এবং
এটা করতে গিয়ে তোমাদের কী কী ডকুমেন্টগুলো অবশ্যই কাছে রাখতে হবে। দেখো কী কী ডকুমেন্টগুলো সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। তো অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে এবং তোমাদের এস প্রুফ হিসাবে, এবং হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কশিট লাগবে এবং পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সিগনেচার করতে হবে। তো এটা কিন্তু তোমরা নিজেরা ফোন থেকেও অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যদি নিজেরাই বাড়ি বসে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। সেই প্রক্রিয়াও আমি তোমাদের ফোনে দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এই বিষয়ে যদি আমার কাছে অনেক কমেন্ট আসে তাহলে আমি কীভাবে বাড়িতে ফোন থেকেই, নিজের ফোন থেকেই অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়ে একটা ভিডিও করে দেবো। তো এর জন্য কিন্তু আমাকে তোমাদের খুব বেশি করে মেসেজ করতে হবে, তাহলে কিন্তু আমি ফোনে অ্যাপ্লাই করার প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো। তো ক্যাটাগরি, সমস্ত কিছু ক্যাটাগরিগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই মাস্ট এই অ্যাপ্লাই করতে গেলে। তো এবং এখানে কিন্তু তোমাদের মেরিট লিস্ট, তোমাদের যে ক্যালকুলেশন মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে কিন্তু উচ্চ মাধ্যমিকের মেরিট সাবজেক্ট অনুযায়ী হবে। তো এখানে একটা ওরা এক্সাম্পলও দিয়ে দিয়েছে কীরকমভাবে হবে ল্যাঙ্গুয়েজ। তো দেখো ল্যাঙ্গুয়েজ 1-এ যদি তোমরা 60 পাও, ল্যাঙ্গুয়েজ 2-তে 81 পাও, পলিটিক্যাল সায়েন্সে 61 পাও এবং জিওতে 82, হিস্ট্রিতে 62 পাও এবং অপশনালে যদি ফিলোসফি 74 পাও এবং ইভিএসটা কিন্তু কাউন্ট হবে না। বেস্ট অফ 5 নিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করা হবে। তো এই বেস্ট অফ 5-এর মধ্যে কিন্তু তোমাদের এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ বাংলাও, দেখো এখানে বেস্ট অফ 5 ল্যাঙ্গুয়েজ বাংলায় তোমরা 1-এ 60 পাচ্ছ, কিন্তু 60 বাদ দিয়ে বাদবাকি যে তোমাদের অপশনাল সাবজেক্টটাকেও তোমাদের এখানে নিয়ে নিয়েছে। তো এখানে কিন্তু তোমাদের বেস্ট অফ 5 নিয়েই তোমাদের কিন্তু কাউন্ট হবে এবং তার মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু বেরোবে, 500-এর মধ্যে কাউন্ট হবে। তো এবার দেখে নেওয়া যাক ফি পেমেন্ট কী রয়েছে তোমাদের। তো দেখো এখানে ফি পেমেন্ট কী বলেছে। তো যারা তোমাদের জেনারেল ক্যাটাগরি ইন সার্ভিস রয়েছে তাদের ক্ষেত্রে 1000 টাকা লাগবে। তো এখানে ফিস স্ট্রাকচারটা অনেকটাই বেশি রয়েছে, তো তোমরা চাইলে আবেদন করতে পারো। এসসি এসটি হলে তোমাদের 500 টাকা লাগবে এবং ওবিসি হলে 750 টাকা লাগবে। তো যারা এখানে তোমরা সময় দিতে পারবে তাহলে অবশ্যই 3-4 বছর তোমাদের হাতে ধৈর্য রয়েছে, তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করো। নাহলে কিন্তু এখানে তোমাদের বলবো না যে জোরকে অ্যাপ্লাই করো, তোমাদের ইচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে কি করবে না। তো আমাদের আপডেট দেওয়ার দরকার, সেরকম আপডেট দিচ্ছি। এবং কবে পর্যন্ত, তো তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। দেখো 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মধ্যরাত পর্যন্ত। তো অলরেডি যারা করতে চাও তোমরা ডিএলএড শিক্ষক হওয়ার জন্য প্রাইমারি, তোমরা অবশ্যই এখানে আবেদন করো। তো এই হেল্পলাইন নাম্বার এখানে দেওয়া আছে, এগুলো অনেক ধরে না, আজ পর্যন্ত ধরেছে কিনা জানি না। তো এখানে সবসময় ব্যস্ত থাকে, তো এ নিয়ে কোনো কথা বলতে চাই না। তো তোমরা যদি আবেদন করতে হয় তো ওয়েবসাইটের লিঙ্কও দেখো এখানে দিয়ে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু তোমরা আবেদন করতে পারো। তো এই বিষয়ে যদি তোমাদের কোনো আপডেট দরকার হয় তো অবশ্যই আমি জানিয়ে দেবো। তো এইটা ডিএলএডের তোমাদের বেরিয়েছে। এবার তোমাদের বলে দিই, দেখো যে তোমাদের প্রাইমারি শিক্ষক রিক্রুটমেন্ট কবে নাগাদ তোমাদের নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে, তো সে নিয়েও আমি আলোচনা করব। তো তোমাদের আগেও আমি বলেছি যে জুলাইয়ের লাস্টে তোমাদের অথবা আগস্টের ফার্স্টের দিকে তোমাদের শুরু হতে পারে। তো সেই মতো তোমাদের ওরকমই কিন্তু নোটিশ আসবে এবং জুলাইয়ের লাস্টেই কিন্তু তোমরা 30-31 তারিখের দিকে কিন্তু তোমরা নোটিশ পেয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা ইন্টারভিউ কিন্তু এরপরে নেক্সট ইন্টারভিউ যেরকম রয়েছে, তোমাদের এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, দেখো যে পুরুলিয়া নাকি তোমাদের 10 তারিখ থেকে শুরু হবে। তো এখনও সঠিক তথ্য নেই, কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট পেজে তোমাদের আসবে। তো অবশ্যই এটা তোমরা ফলো রাখো, এই চ্যানেলটা ফলো রাখতে হবে, আমি এখানে অবশ্যই আপডেটগুলো দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এইটুকু, এবং খুব শীঘ্রই তোমাদের যে নোটিফিকেশান আসবে এবং তোমাদের কিন্তু পুরনো যে স্ট্রাকচার অনুযায়ী হবে, এখানে কোনো ভ্যাকান্সি এখন পর্যন্ত বাড়ার কোনো খবর নেই। তো সে পুরনো নিয়মেই কিন্তু তোমাদের আপডেট আসবে, তো সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকো। থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এটুকুই।